নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 12ই সেপ্টেম্বর শুক্রবার। রাজ্য জুড়ে প্রবল বৃষ্টির সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্র থেকে রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। আবারও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঠিক আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। এদিকে দেখতে পাচ্ছেন পশ্চিমের জেলাগুলো থেকে শুরু করে পূর্বে যে জেলাগুলো রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে। আবারও ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের জেলাগুলি। বাংলাদেশেও থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। উত্তরবঙ্গের হিমালয় পাদদেশে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তারপরে হচ্ছে দিনাজপুর, যেমন করণদিঘি, তারপরে পার্শ্ববর্তী যে রাজ্য রয়েছে বিহারের কিষানগঞ্জ, মালদা থেকে শুরু করে দেওঘর, দুমকা, মিজিম, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, তারপরে নদিয়া, মুর্শিদাবাদ সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকবে। কোন কোন অঞ্চলে কোন কোন শহরে বৃষ্টিপাত হবে সেটা তুলে ধরবো। কোন কোন অঞ্চলে প্রবল বৃষ্টি হবে, কোন কোন অঞ্চলে ভারী বজ্রপাত হবে। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কিন্তু অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, শুরু করছি আজকের প্রতিবেদন। আজকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর শুক্রবার দুপুর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছিল দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। মালদা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চল কিন্তু হলুদ এবং কমলা সতর্কবার্তা জারি হয়েছে। উত্তরবঙ্গে জারি হয়েছে হলুদ সতর্কবার্তা। আমরা দেখব আজকে প্রতিবেদনে কোন কোন অঞ্চলে কতটা বৃষ্টিপাত হতে পারে, আগামী 5 দিনের কতটা বৃষ্টিপাত হতে পারে আপনাদের জেলাগুলোতে, সবকিছু প্রতিবেদনে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখো। তো বন্ধুরা, আসুন শুরু করছি আজকের প্রতিবেদন। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্র, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরছি। আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর, শান্তিপুর, বর্ধমান, ঘোষকরা, মঙ্গলকোট, বোলপুর, ইমামবাজার থেকে শুরু করে সোনামুখী থেকে শুরু করে সমস্ত অঞ্চলে মেঘ রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দননগর, আরামবাগ, তারপরে পুরুলিয়াতে ভারী বৃষ্টি চলছে। কালকে দুপুর থেকে পুরুলিয়াতে ভারী বৃষ্টি হয়েছে। পুরুলিয়া থেকে যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই জানাবেন। যারা সোনামুখী থেকে দেখছেন, যারা বর্ধমান থেকে দেখছেন, যারা কৃষ্ণনগর থেকে দেখছেন, যারা শান্তিপুর থেকে দেখছেন, যারা চাকদা থেকে দেখছেন, যারা চন্দননগর থেকে দেখছেন, যারা কলকাতা থেকে দেখছেন। আর মোটামুটি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে সেরকম সম্ভাবনা নেই, কিন্তু উপরের যে জেলাগুলো রয়েছে, যে জায়গাগুলো রয়েছে, আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, মালদা ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং থেকে সমস্ত অঞ্চলে, ত্রিপুরা সমেত গুয়াহাটি, শিলচর, ডুবরিগড় পর্যন্ত অতি ভারী বৃষ্টি থাকবে। প্রায় 28 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। পুজোতেও কিন্তু প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে আমাদের জেলাগুলোতে। তো আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টির যে সতর্কবার্তা ইতিমধ্যে জারি হয়েছে আমাদের জেলা এবং রাজ্যগুলোতে। আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি দেখুন, এদিকে উড়িষ্যা রয়েছে, উড়িষ্যাতেও ভারী বৃষ্টি চলছে, উড়িষ্যাতেও কমলা সতর্কবার্তা রয়েছে। এবার ঝাড়খণ্ডে কমলা সতর্কবার্তা রয়েছে, ইউপি। তাহলে এই সব অঞ্চলে কিন্তু আবারও যে নদীগুলো রয়েছে সেখানে বিপদসীমার উপর দিয়ে কিন্তু জল প্রভাবিত হবে। এর জন্য কিন্তু বিপর্যস্ত হবে কিন্তু জনজীবন। ধানবাদ থেকে শুরু করে মুজাফফরপুর থেকে শুরু করে মেদিনীনগর, অম্বিকাপুর সমস্ত অঞ্চলেই আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। দেখুন ধুলিয়ান, তারপরে মালদার কাছাকাছি যত জায়গা আছে, ফারাক্কা, সুজাপুর থেকে শুরু করে সমস্ত অঞ্চলে আগামী কিছুদিন নদিয়া থেকে শুরু করে কৃষ্ণনগর, মেহেরপুর, করিমপুর, ডোমকল, বেলডাঙ্গা, তারপরে হচ্ছে মুকসুদপুর, শিবচর, লোকসম, কুমিল্লা, ত্রিপুরা সমস্ত অঞ্চলে কিন্তু আমরা অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারব। ভারী বৃষ্টি থাকবে এই অঞ্চলটাতে, আরারিয়া থেকে শুরু করে কিষানগঞ্জ, তারপরে আপনার এদিকে ইসলামপুরের কাছাকাছি এই অঞ্চলগুলো। ইসলামপুর ছাড়া মোটামুটি সব জায়গাতেই ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, ইসলামপুর অতটা নয়। তারপরে হচ্ছে ফরবিশগঞ্জ, ত্রিবেণীগঞ্জ, নির্মলী, তারপরে এদিকে হচ্ছে জলপাইগুড়ি, নকশালবাড়ি, শিলিগুড়ি, উদলাবাড়ি সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। আমরা মেঘমালাতে যাব, মেঘমালাতে দেখব কোন কোন অঞ্চলে বৃষ্টি হতে পারে। শুক্রবার সকাল থেকে উত্তরবঙ্গে আমরা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে মোটামুটি ব্যারাকপুর থেকে শুরু করে চন্দননগর, চাকদা, বারামবাগ, চন্দ্রকোনা, কোলাঘাট, মিজিরপুর, গোসাবা সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে। সিঙ্গুর থেকে শুরু করে চন্দননগর, কাছড়াপাড়া, তারা হাতিঘিসা, চাকদা, রানাঘাট, ভারতনগর, তারপরে হচ্ছে হাবড়া, গাইঘাটা, বগনান, তারপরে বাংলাদেশের আপনার গোপীনাথপুর, মাদারীপুর, টুঙ্গিপাড়া থেকে শুরু করে জিননগর, মিরাজগঞ্জ, মাথাপিড়া, কলাপাড়া,
তারপরে আমরা লক্ষ্য করতে পারছি হচ্ছে দক্ষিণ বারাসাত, মিজিরপুর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, ময়নাস এবং পিংলা, বালিচক, খড়গপুর, মেদিনীপুর, গোয়ালতর, কতুলপুর, বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর থেকে শুরু করে সিরাজগঞ্জ, জামশেদপুর, খড়গপুর, মাথাবেড়িয়া, মতিরহাট, করদরে, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির লক্ষ্য করতে পারবো। ভারী বৃষ্টি থাকছে মালদা, দিনাজপুর, আবারও ভারী বৃষ্টি থাকবে, সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির লক্ষ্য করতে পারবে। তারপরে ভারী বৃষ্টি উত্তরবঙ্গ থাকবে, দক্ষিণবঙ্গ থাকবে। 13 তারিখ থেকে আরও বৃষ্টিপাত বাড়বে। 14-15 অতি ভারী গোটা পশ্চিমবঙ্গতে বৃষ্টি হবে। 14 তারিখ উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে সব জায়গাতে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। দুই জায়গাতেই কিন্তু আমরা অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। 14 তারিখে অতি ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ। আমরা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে ব্যাপক বিপর্যয় আসতে চলেছে। এদিকে বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, মেহেরপুর, কাটোয়া, সোনামুখী, তারপরে চিত্তরঞ্জন, দুমকা, তারপরে দেওঘর, তারপরে হচ্ছে এদিকে আপনার ধুলিয়ান, মালদা, নবাবগঞ্জ, আজিবগঞ্জ, তারপরে এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, করিমপুর, রানাঘাট সমস্ত অঞ্চলে পশ্চিমের জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। আমরা মালদাতেও ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। গোড়াঘাট এইসব অঞ্চলে যে মধ্যবর্তী স্থানগুলো রয়েছে, উত্তর দিনাজপুর থেকে শুরু করে সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে। নলহাটিতেও ভারী বৃষ্টি থাকবে, ধুলিয়ানে ভারী বৃষ্টি থাকবে, সিউড়িতে ভারী বৃষ্টি থাকবে, বেলডাঙ্গাতে ভারী বৃষ্টি থাকবে, সিংড়া, বগুড়া সমস্ত অঞ্চলে আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো। 16 তারিখও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো উত্তর এবং দক্ষিণবঙ্গে সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। 16 তারিখও অতি ভারী বৃষ্টি থাকবে। যেসব অঞ্চলের নামগুলো বললাম, সিউড়ি, মানে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, বাঁকুড়া সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি পশ্চিমের জেলাগুলোতেও। মোটামুটি দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে যে বৃষ্টির পরিমাণ ছিল সেটা কিন্তু দক্ষিণবঙ্গে অনেকটাই পরিবর্তন। দক্ষিণবঙ্গে প্রায় যত 100 মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা ছিল সেখানে কিন্তু অনেক মিলিমিটার বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। 24 তারিখ 25 তারিখ পর্যন্ত আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি বন্ধুরা। দেখুন 24 তারিখ 25 তারিখ আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এবার বৃষ্টির পরিমাণটা সেটা আপনাদের কাছে তুলে ধরছি। আগে আবহাওয়া সতর্কবার্তা দেখিয়ে দিই। দেখুন উত্তরবঙ্গে চলছে হলুদ সতর্কবার্তা, মালদাতে কমলা সতর্কবার্তা, বাঁকুড়া, দুর্গাপুর, দুমকা, এদিকে আমরা দেখতে পাচ্ছি বেগুলা, কৃষ্ণনগর, ছাপড়া, দেবাগ্রাম, করিমপুরে কমলা সতর্কবার্তা, সোনামুখীতে, বাঁকুড়াতে কমলা সতর্কবার্তা, খড়গপুরে হলুদ সতর্কবার্তা আমরা লক্ষ্য করতে পারছি। ত্রিপুরাতে হলুদ সতর্কবার্তা দেখতে পাচ্ছি। উড়িষ্যাতেও হলুদ কমলা দেখতে পাচ্ছি। জব্বলপুরেও দেখতে পাচ্ছি। এদিকে চন্দনপুরের দিকে লাল সতর্কবার্তা, হায়দ্রাবাদে কমলা সতর্কবার্তা, নাসিক, মুম্বাই হলুদ সতর্কবার্তা, তারপরে এদিকে আপনার উত্তরকাশীর দিকে আমরা লক্ষ্য করতে পারছি হলুদ সতর্কবার্তা। বিভিন্ন জায়গায় জারি হয়েছে সতর্কবার্তা, আর বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে, সমস্ত অঞ্চলে বাড়বে। গোটা ভারতবর্ষ জুড়েই কিন্তু প্রবল বিপর্যয় আসতে চলেছে। দেখুন ওটা এদিকে এরিয়াটা আমরা লক্ষ্য করতে পারছি। ভারতবর্ষে কিন্তু ব্যাপক পরিমাণে দুর্যোগ চলছে, এখনো পর্যন্ত চলছে, আরও চলবে। এবার আপনাদেরকে তুলে ধরবো হচ্ছে বৃষ্টির পরিমাণ কতটা আসতে পারে সেটা আপনাদেরকে তুলে ধরছি। দেখুন দক্ষিণবঙ্গে যে বৃষ্টির পরিমাণ ছিল সেটা কিন্তু অনেক হারে বাড়লো, যেটা আপনারা লক্ষ্য করতে পারছি। দেখুন প্রায় উত্তরবঙ্গে 300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হয়েছে, দক্ষিণবঙ্গে 185 মানে 100 মিলিমিটার বৃষ্টি বাড়লো। মালদাতে দেখুন, মালদাতে প্রায় 250 মিলিমিটার বৃষ্টি রয়েছে। বালুরঘাটে দেখুন, বালুরঘাটে 300 মিলিমিটার বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে দেখুন প্রায় একই সেম বৃষ্টি, মানে এইখানকার বৃষ্টি, বালুরঘাটের বৃষ্টি আর উত্তরবঙ্গের বৃষ্টি কিন্তু সেম। এদিকে দেখতে পাচ্ছেন 241 মিলিমিটার বৃষ্টি কোথায় রয়েছে, সেটা হচ্ছে আপনার ডিজিটাল ব্যাংক, বাহাদুরগঞ্জ, চোপড়া, ইসলামপুর এই সমস্ত এলাকায়। ইসলামপুরে যে বৃষ্টিপাতটা মোটামুটি যেদিকটা কমই হয়েছে, কিন্তু বিহারের কিষানগঞ্জ এবং করণদিঘি এইসব আড়ারিয়া এইসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। আর ভারী বৃষ্টি থাকবে সিলেট, শিলচর, ময়মনসিংহ, কলকাতার নিচের দিকেও কিন্তু বৃষ্টিটা বাড়লো। প্রায় 150 মিলিমিটার বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। পাটনার দিকেও বৃষ্টি বাড়লো। সমস্ত অঞ্চলে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। দুর্যোগ শুধু উত্তরবঙ্গে নয়, এবার কিন্তু আজকের আপডেট পুরোপুরি চেঞ্জ, দক্ষিণবঙ্গেতেও কিন্তু দুর্যোগ আসতে চলেছে বন্ধুরা। এবারও কিন্তু পুজোতে বৃষ্টি থাকছে বিভিন্ন জায়গায়। মোটামুটি এবার আপনাদের কাছে তুলে ধরবো বজ্রপাত, বৃষ্টির পরিমাণটা তুলে ধরলাম। এবার একটু বজ্রপাতটা তুলে ধরবো, আবহাওয়া সতর্কবার্তা তুলে ধরলাম। চরম পূর্বাভাস লক্ষ্য করতে পারছি। মোটামুটি 12 তারিখ যেটা আমরা লক্ষ্য করতে পারছি, 13 তারিখে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে, 14 তারিখে আমরা ভারী বৃষ্টি উত্তরবঙ্গে পাচ্ছি, 15 তারিখেও মোটামুটি উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টি, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গর কিছু অঞ্চল। 16 তারিখেও ভারী বৃষ্টি রয়েছে। আস্তে আস্তে 17 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণটা কমবে, কিন্তু বৃষ্টিপাত থাকবে। এবার বজ্রপাত কেমন থাকতে পারে সেটাও তুলে ধরছি আপনাদের কাছে। বজ্রপাত মোটামুটি
11 তারিখ আমরা দেখলাম ভারী বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়। 12 তারিখেও মোটামুটি আমরা লক্ষ্য করতে পারছি ভারী বৃষ্টি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলেই রয়েছে। 13 তারিখও ভারী বৃষ্টি রয়েছে। তারপরে 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখের পর থেকে আরও বাড়বে বজ্রপাত লক্ষ্য করতে পারছি। বুধবার, বৃহস্পতিবার দেখুন সমস্ত অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই বাড়বে। 20 তারিখেও আমরা দেখতে পাচ্ছি, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। 25 তারিখ থেকে বন্ধুরা একটা ব্যাপক বিপর্যয় আসার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর থেকে উত্তর দিনাজপুর পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা বা ঘূর্ণি ঝড়ের মতো একটা সিস্টেম লক্ষ্য করতে পারছি। নিম্নচাপ, এই নিম্নচাপের কারণে বিপর্যয় থাকবে 25 থেকে 30 তারিখ পর্যন্ত ব্যাপক বৃষ্টি থাকবে। তো মোটামুটি আমরা 31 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি